নমস্কার। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বা করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এই বিষয়টি কার্ডিওলজিস্টের কাছে এবং আমাদের সব কার্ডিয়াক পেশেন্টের কাছেই খুব কমন একটা শব্দ বা কমন একটা কথা। আজকে আমরা জেনে নেব যে অ্যাঞ্জিওগ্রাফিতে অ্যাকচুয়ালি কী করা হয়। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতার থেকে খুব কমন একটি বিষয় নিয়ে ছোট্ট কয়েকটি তথ্য শেয়ার করব। অ্যাঞ্জিওগ্রাফি বেসিক্যালি আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাত দিয়ে করে থাকি এবং হাতের মধ্যে একটি শিরা থাকে, সেই শিরার মাধ্যমে একটি গাইড ওয়্যারকে ইনসার্ট করা হয়। তার আগে একটা ছোট্ট হাতে চ্যানেল করা হয়, অর্থাৎ একটা অ্যাক্সেস তৈরি করা হয়। সেই অ্যাক্সেসটা কিছুটা আমরা হসপিটালে গেলে যেভাবে আমাদের মধ্যে ইন্ট্রাভিনাস ইঞ্জেকশন দেওয়া হয় সেই রকমই একটা জিনিস, তবে এক্ষেত্রে ভেন ইউজ না করে আমরা আর্টারির মাধ্যমে শরীরের মধ্যে দিয়ে ঢুকি এবং হার্টের মধ্যে পৌঁছে যাই। এবং এই অ্যাঞ্জিওগ্রাফি করতে গেলে আমাদের একটা কন্ট্রাস্ট বা আমরা ডাই বলি, সেই কন্ট্রাস্ট বা ডাই আমাদেরকে ব্যবহার করতে হয়। কেন? যাতে সেই ডাইটা হার্টের মধ্যে দিয়ে যে আর্টারির মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে সেই ব্লাড ফ্লোটাকে ওপ্যাসিফাই করে, অর্থাৎ সেই আয়োডিন থাকবার জন্য আমরা ব্লাডের মধ্যে দিয়ে এক্সরের মাধ্যমে ব্লক বা নর্মাল থাকলে সেটা বুঝতে পারি। বেসিক্যালি এই যে ডাই, সেই ডাইটা আবার কিডনির মাধ্যমে শরীরের বাইরে এক্সক্রিট হয়ে যায়, অর্থাৎ আবার কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। সুতরাং খুব সহজেই বোঝা যাচ্ছে যে ডায়াগনস্টিক করোনারি অ্যাঞ্জিওগ্রাফি যখন আমরা অ্যাজ এ কার্ডিওলজিস্ট প্রেসক্রাইব করি, তখন কিন্তু আমরা খুব স্পেসিফিক্যালি আপনার হার্টের মধ্যে ব্লকেজ আছে কি না জানবার জন্য একটা টেস্ট, সিম্পল টেস্ট ইউজ করছি। সেই টেস্টের জন্য আপনাকে সামান্য কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ যে আপনি অ্যাঞ্জিওগ্রাফি করার আগে কী ওষুধ খান, সেই ওষুধগুলি ভীষণ ইম্পর্টেন্ট কার্ডিওলজিস্ট বা যিনি করছেন তার পক্ষে জানবার জন্য, যাতে আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো একদম কন্ট্রোলের মধ্যে থাকে। স্পেসিফিক কিছু ব্লাড থিনার মেডিকেশন আছে, সেই মেডিকেশন যদি আপনার চলে তাহলে নিশ্চয়ই আপনি কার্ডিওলজিস্টকে বা যিনি করছেন তাকে জানাবেন, কারণ কিছু ক্ষেত্রে আমাদের এই ওষুধটাকে বন্ধ করতে হয়। এবং ডায়াবেটিসদের ক্ষেত্রে ক্রিয়াটিনিন দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমি বললাম যে এই যে কন্ট্রাস্ট আমরা ব্যবহার করি সেটা কিডনির মাধ্যমে শরীরের বাইরে বেরোয়। সেক্ষেত্রে আপনার যদি ক্রিয়াটিনিন বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সুতরাং খুব সিম্পলভাবে বলতে গেলে অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা হাতে একটা আর্টেরিয়াল অ্যাক্সেস করি এবং তার মাধ্যমে একটা গাইড ওয়্যার নিয়ে গিয়ে সেটাকে হার্টের মধ্যে নিয়ে যাই এবং স্পেসিফিক কিছু কার্ডিয়াক ক্যাথিটার ইউজ করে আমরা দুটো আর্টারি থাকে হার্টের মধ্যে, একটা ডান দিক এবং একটা বাঁ দিক। ডান দিকের আর্টারিটাকে আমরা বলি রাইট করোনারি আর্টারি এবং বাঁ দিকেরটাকে আমরা বলি লেফট করোনারি আর্টারি। বাঁ দিকের আর্টারিটা আবার দুভাগে ভাগ হয়ে যায় এবং দুভাগে ভাগ হয়ে বেশিরভাগ হার্টের যে মাসেল সেটাকে কিন্তু বাঁ দিকের আর্টারি সাপ্লাই দেয়। তাহলে খুব নাটশেলে বোঝাতে গেলে অ্যাঞ্জিওগ্রাফি করার পরেই আমরা কিন্তু হার্টে ব্লকেজের পরিমাণ বা ব্লকেজের মাত্রা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা পরের ব্যবস্থা নিতে পারি। এবং অ্যাঞ্জিওগ্রাফি হয়ে গেলে আপনার হাতে যে অ্যাক্সেসটা বা যে চ্যানেল মতো একটি জিনিস করা হয়েছিল সেটাকে আবার বের করে দেওয়া হয় এবং তাকে সেখানে একটা টাইট ব্যান্ডেজ করে দেওয়া থাকে, যেটা আপনাকে 24 ঘন্টা বা 12 থেকে 24 ঘন্টার জন্য ওই একই জায়গায় একটু টাইট অবস্থাতে বেঁধে রাখতে হবে, যাতে কোনো ব্লিডিং না হয়। খুব কম ক্ষেত্রে আজকালকার দিনে কুঁচকি দিয়ে বা পা দিয়ে বা ফিমোরাল আর্টারি দিয়েও অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। সেটা কেন করতে হয়? কিছু ক্ষেত্রে হাতের শিরা সাইজ ভালো থাকে না বা কিছু অ্যানাটমিক্যাল কমপ্লেক্সিটি থাকে, যেমন অতিরিক্তভাবে সার্কুলার একটা আর্টারি, কিংবা যে আর্টারির মধ্যে একটা লুপ আছে, কিংবা যে আর্টারির মধ্যে দিয়ে আপনি কোনোভাবেই কোনো গাইড ওয়্যার বা ক্যাথিটার নিয়ে যেতে পারছেন না, কিংবা হয়তো এমন হলো যে আপনার করোনারি আর্টারির অ্যানোমেলি এমন আছে সেক্ষেত্রে আপনি হাতের মাধ্যমে সেটাতে কিছুতেই ঢুকতে পারছেন না। এই সব কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আবার পা দিয়েও অ্যাঞ্জিওগ্রাফি করে থাকি। সুতরাং কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে হাত এবং পা দুদিকেই অ্যাক্সেস করা হয়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এই যে কারণগুলো আমি বললাম সেই কারণের জন্যই কিন্তু হাত এবং পা দুটোই ব্যবহার করা হয়ে থাকে। যদি পা দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করা হয় তাহলে আপনাকে ঘন্টা 6 পাটাকে না নাড়াচাড়া করে রাখতে হবে এবং পায়ের ডিস্টাল পালস আমাদেরকে চেক করতে হয়। এবং আপনি বাড়ি চলে যাওয়ার 7 দিন পরে এসে ডাক্তারবাবুকে একবার দেখাবেন যে জায়গায় দিয়ে অ্যাঞ্জিওগ্রাফিটা করা হয়েছিল সেটা ঠিকঠাক মতো আছে কিনা। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা খুব সিম্পলভাবে বুঝতে পারলাম অ্যাঞ্জিওগ্রাফি কী এবং অ্যাঞ্জিওগ্রাফি কীভাবে করা হয়, এর কমপ্লিকেশন কী কী হতে পারে এবং আপনি কখন করবেন। আশা করি কিছু যদি কোয়েশ্চেন থাকে সেটা নিচে চ্যাট বক্সে লিখে জানান এবং আমি তার উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।